একটি গরু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। অল্প টাকার মাধ্যমে আপনি একটি গাভী গরু সংগ্রহ করুন। গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করুন। এর পাশাপাশি অন্য কিছু কর্ম করার চেষ্টা করুন। এসব পালনে কখনো লস নেই, বরং লাভই হয় যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন। গরু, ছাগল, হাঁস, মুরগি এইসব বংশ বিস্তার করে আস্তে আস্তে আপনি একজন আদর্শ খামারি হতে পারবেন। আপনি যদি সঠিক জায়গায় সঠিকভাবে পরিশ্রম করতে পারেন, সেক্ষেত্রে পিছন ফিরে আপনার আর তাকাতে হবে না। আপনি এগিয়ে চলুন আপন গতিতে। আপনার তেমন কোনো টাকা পয়সা নেই, ক্যাশও নেই। আপনি অল্প টাকার মাধ্যমে একটি গরু, একটি ছাগল, হাঁস, মুরগি এসব পালন করুন। হয়তো আপনার পরিশ্রমটা বেশি হবে, কিন্তু অতি তাড়াতাড়ি আপনি স্বাবলম্বী হতে পারবেন। গরু, ছাগল, হাঁস, মুরগি পালনে অনেকেই স্বাবলম্বী হয়েছে। আবার অনেক প্রান্তিক খামারিরাও প্রতিষ্ঠিত হতে পারেছে। তার কারণ সঠিকভাবে পরিশ্রম করছে, যার জন্য তারা তাড়াতাড়ি লাভবান হতে পারছে। আপনার খামারে নিজের সময় দিতে হবে। আপনি যদি মনে করেন অন্য লোকের মাধ্যমে আপনার খামারটি পরিচালনা করবেন, অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে খরচের সংখ্যাটা বেড়ে যাবে। আর আপনি যদি নিজের সময় দেন, সেক্ষেত্রে খরচের সংখ্যাটা অনেকটাই কমে যাবে। বিকল্প কোনো পদ্ধতি আপনার অবলম্বন করতে হবে। ঘাস চাষ করতে হবে, গরুকে খড় খাওয়াতে হবে, নিজে পরিশ্রম করতে হবে। আপনার যে গোয়ালিঘরটা আছে, এখান থেকে আপনি গরু পালন করা শুরু করুন। যখন আপনি আস্তে আস্তে লাভবান হবেন, বড় খামার হবেন, সেক্ষেত্রে আপনি ভালো একটি জায়গায় গোয়ালিঘর করতে পারেন। গোয়ালিঘরটা করতে হবে উঁচু জায়গায়, যেখানে আলো বাতাস থাকে, এরকম জায়গার ভিতরে আপনার গোয়ালিঘরটা করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, খামারটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে রোগ জীবাণু আক্রমণ না করতে পারে। আপনি রোগ জীবাণু যদি আক্রমণ করে, সেক্ষেত্রে আপনি অনেকটাই লসের সম্মুখীন হবেন। আপনি যদি গরু সম্পর্কে কোনো ধারণা না থাকে, কিভাবে গরু কিনবেন? ভালো একজন খামারির পরামর্শ নেবেন, যে গরু সম্পর্কে ধারণা আছে, গরু বুঝে, ওই ধরনের লোক নিয়ে আপনি গরু সংগ্রহ করতে পারেন খামার থেকে, অথবা হাট থেকে সংগ্রহ করতে পারেন যাচাই বাছাইয়ের মাধ্যমে। গরু কিনবেন, গরুর যাতে পাগুলো একটু বড় বড় থাকে, একটু সুন্দর থাকে, মোটা তাজা থাকে, এই ধরনের গরু আপনারা সংগ্রহ করবেন। আপনি যদি মনে করেন গাভী থেকে শুরু করবেন, সেক্ষেত্রে গাভী গরু পালন করতে পারেন, অথবা ষাঁড় গরু, অনেকেই আছে বকনা গরু থেকে শুরু করে। তবে আপনার এলাকায় যদি দুধের দাম বেশি থাকে, সেক্ষেত্রে আপনি গাভী থেকেই পালন করতে পারেন। আবার অনেকেই বকনা গরু পালন করে, আবার কিছু লোকজন আছে গরুর ব্যবসা করে। ভাঙাচোরা গরু কিনে নিয়ে আসে, 2 থেকে 3 মাস রাখার পর গরুকে সুন্দরভাবে ভ্যাকসিন দিয়ে মোটা তাজাকরণ করে, যখন গরুর দাম বেশি হয় তখন বিক্রি করে দেয়। আবার অনেকে দীর্ঘস্থায়ীভাবে গরু লালন পালন করে। তবে আপনি যেভাবেই পালন করেন না কেন, কোনো লস নেই, লাভই হয় যদি আপনার সঠিকভাবে পালন করতে পারেন। ধন্যবাদ।